আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা প্রজাপতির ক্লিপ বানানোর ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ক্লিপগুলো বড় করেও বানানো যায়, ছোট করেও বানানো যায়। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে ছোট করে ক্লিপ বানিয়ে দেখাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রজাপতি বানানোর জন্য আমি প্রথমে নীল কালারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা ইউজ করতে পারেন। এখন আমি এটাকে আমি কুশি কাটার হুক নিয়েছি 2.5 mm এর হুক। এই যে দেখুন, ঠিক এভাবে ম্যাজিক সার্কেল করে নিলাম। আশা করছি বুঝতে পারছেন। এরপর আমি 3টা চেন করে নেব। 3টা চেন করার পরে একবার ইয়ার্ন ওভার করে, অর্থাৎ ডাবল ক্রোশি করে নেব। ডাবল ক্রোশি এই যে একবার ইয়ার্ন ওভার করতে হবে। প্রথমে 2টি লুপের ভেতর দিয়ে সুতা ইন করাতে হবে, দেন বাকি 2টি লুপের ভেতর দিয়ে সুতা ইন করাতে হবে। দেন আমি আবারও ইয়ার্ন ওভার করে আবারও অর্থাৎ 2টি ডাবল ক্রোশি করে নিচ্ছি এবং চেন সহ মোট 3টি ডাবল ক্রোশি হয়েছে। এখন আমি 3টা চেন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেন করা হয়ে গেলে আবারও আমি ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশি করব। চেন করার পরে আমি আবারও 3টা ডাবল ক্রোশি করে নেব। একটা করা হয়েছে, এই যে আরেকটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এখন আবার আরেকটা ডাবল ক্রোশি করলেই হয়ে যাবে 3টা ডাবল ক্রোশি। 1 2 3, হ্যাঁ 3টা ডাবল ক্রোশি হয়ে গেছে। আর ডাবল ক্রোশি কিভাবে করতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে দেখুন, মাঝখানে 3টা চেন করার কারণে যে ফাঁকাটা হয়েছে, এরকম ফাঁকা আরও 8টা করতে হবে। আরও 8টা করতে হলে এরকম ফাঁকা, তাহলে আবারও আপনাদেরকে 3টা চেন করতে হবে। আমি আবারও 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পরে আবারও 3বার ডাবল ক্রোশি করে নেব। এই যে প্রথমে সার্কেলের ভেতর থেকে সুতাটাকে এনে 2টি লুপের ভেতর দিয়ে সুতা ইন করব, দেন বাকি 2টি লুপের ভেতর সুতা ইন করব। এইভাবেই ডাবল ক্রোশি কাজটা করতে হয়। এখন আমি আবারও 3টা ডাবল ক্রোশি করে নেব। এভাবে আবারও 3টা চেন করব, আবারও 3টা ডাবল ক্রোশি করব। এইভাবে আমি মোট 3টা চেন করার কারণে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়েছে, সেই ফাঁকা জায়গাটার মতো আরও 8টা ফাঁকা জায়গা করে নেব। শেষে আবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব সুবিধা মতো। দেখুন এভাবে আমি এই যে আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা। এই যে প্রথমে একবার ডাবল ক্রোশি, তারপরে আবারও 2বার ডাবল ক্রোশি করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। এখন দেখুন 1 2 3 4টা ফাঁকা হয়েছে মোট। আরও 4টা করতে হবে। এভাবে সুতা টেনে ধরে ধরে কাজটা করতে হবে। এই যে দেখুন, এইভাবে আমি 8বার করে নিচ্ছি। 8বার করার পরে এই যে এরকম একটু বাঁকা 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 হবে, এটাই নর্মাল। এভাবে তাহলেই সুন্দরভাবে প্রজাপতিটা তৈরি হয়ে যাবে। আর একটা ছোট প্রজাপতি বানাতে আধা ঘন্টা 35 মিনিট এরকম সময় লাগে। আপনারা চাইলে সহজেই বানিয়ে বিক্রিও করতে পারেন অথবা বাচ্চাদেরকে গিফট করতে পারেন। এটা এই যে দেখুন, শেষের টুকু আমি দেখিয়ে দিচ্ছি। শেষে আমি আরেকটা ডাবল ক্রোশি করে এভাবে, অর্থাৎ 3টা চেন করে একটা ডাবল ক্রোশি করে, দেন আমি সামনের যে ডাবল ক্রোশি আছে সেটার সাথে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি, সাথে একটা চেন করেছি এবং আমি এটা কেটে নেব। এখন আমি ব্যবহার করব সাদা সুতা। সাদা সুতা দিয়ে 3টা চেন করার 3টা করে যে ডাবল ক্রোশি দিয়েছি, সেই 3টা ডাবল ক্রোশির মাঝে প্রথমে আমি স্লিপ নট করে সুতাটাকে আটকে দেব, সাদা সুতা। আর এই যে বাড়তি যে সুতাগুলো রয়েছে সেগুলোকে আমি এভাবে করে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি।
তাহলে আর বোঝা যাবে না কাজটা কোথা থেকে শুরু করা হয়েছে বা কিভাবে কি হয়েছে। এই সুতা বের হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এইভাবে আমি সুতাগুলোকে আটকে দিচ্ছি। এখন দেখুন এই যে এই সুতাটা নিয়ে প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম। এভাবে স্লিপ নট করে এখন আমি যে ফুলটা বানিয়েছি এটার ভিতর দিয়ে এখানে যেই 3টা ডাবল ক্রোশে আছে সেই 3টা ডাবল ক্রোশের মাঝখানে হুকটা ঢুকিয়ে সুতাটাকে আমি নিয়ে আসবো এবং একটা চেন করে দেব। এই যে দেখুন কিভাবে আনছি, খুব ভালোভাবে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি সুতাটাকে টাইট করলাম, লুজ করলাম, এগুলো সব এই ভিডিওতেই দেখানো হয়েছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। এখন আবার ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশে করব। এই যে এই ফাঁকার ভিতর দিয়ে ডাবল ক্রোশে করে নেব। প্রথমে 2টি সুতার ভিতর দিয়ে ইন করে নিলাম, 2টি লুপের ভিতর দিয়ে। এখন দেখুন আরও 2টি লুপের ভিতর দিয়ে ইন করলাম। এইভাবে আমি মোট 7টা 8টার মতো ডাবল ক্রোশে করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5 6 সবচেয়ে ভালো হয় 6টা করে ডাবল ক্রোশে করলেই বেশি ভালো হবে, যেহেতু আমরা ছোট করে প্রজাপতি বানাচ্ছি। এরপর সামনেরটার সাথে আবারও এইভাবে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। সিঙ্গেল ক্রোশে মানে একবার সুতাটাকে ইন করে এনে 2টি লুপের ভিতর দিয়ে সুতা ইন করানো। এই যে আবারও আমি পরের ঘরে একইভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি 6 বার। আপনারাও এইভাবেই করবেন। আর যে বাড়তি সুতাগুলো আছে এই কাজটা করার সময় এইভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন। এই যে দেখুন কিভাবে ভিতরে ঢুকে গেল। এখন আর এই বাড়তি সুতাটা আর থাকবেই না। এই যে দেখুন এভাবে কাজের ভিতর দিয়ে সুতাটাকে আমি হাইড করে ফেলবো। এইভাবে আমি বাকি যেই 8টি ঘর রয়েছে সবগুলো ঘরের ভেতর দিয়ে একইভাবে করে নিচ্ছি, করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে পুরোটা এই যে দেখুন আমি করে নিলাম। এই যে ঠিক এরকম হবে, একটু বাঁকা তারা, অর্থাৎ এরকম বেঁকে বেঁকে যাবে। এভাবে বেঁকে যাওয়াটাই খুব স্বাভাবিক, এটাই এভাবে। এখন দেখুন আমি কিভাবে করছি। শেষে এভাবে স্লিপ স্টিচ করে আবারও জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে জয়েন করার পর আমি একটা চেন করে নিলাম। একটা চেন করা হয়ে গেলে এখন আমি যেইখানে সুতাটা আছে ওইখান থেকে প্রজাপতির শেপটা করে নিব। এইভাবে ঠিক ভাঁজ করে দেখুন এখন সেলাই করা শুরু করব। হুক দিয়ে এই সুতার ভেতর থেকে ঢুকিয়ে এই 2টি প্রজাপতির ভেতর দিয়ে আমি পেটের ভেতর দিয়ে সুতাটাকে এনে চেন করব। এই যে দেখুন কিভাবে করছি, লক্ষ্য রাখবেন। আমি যেভাবে হাতের ভেতর দিয়ে আঙুলের সাথে সুতাটা পেঁচিয়েছি, যেভাবে টান করে রাখছি, সবকিছু আপনারা লক্ষ্য করে রাখবেন। এখন এই যে এভাবে ভেতর থেকে সুতা ইন করে এনে চেন করছি। এভাবে আমি পুরোটা করে নেব। এভাবে পুরোটা করার পরে 10টি চেন করে নেব, বাড়তি 10টি চেন করে নেব প্রজাপতির মাথার সামনের শুঁড়ের জন্য। সম্পূর্ণটা করা হয়ে গেছে। এখন 10টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9
এখন 9টি করে নিয়েছি, যেহেতু ছোট প্রজাপতি 9টি করে নেব বা 10টি করলেও করতে পারেন। এরপর প্রথমে সিঙ্গেল ক্রোশি করব, বাকিগুলো স্লিপ স্টিচ করে নেব। প্রথমটা সিঙ্গেল ক্রোশি করে মাথাটা একটু মোটা করে নেব, দেন বাকিগুলো স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দেব। পরের প্রজাপতির ক্ষেত্রেও এভাবে পুরোটা স্লিপ স্টিচ করার পরে আবার ওইখান থেকে 10টা চেন, 9টা বা 10টা চেন করে আবারও পেছন দিকে ঘুরিয়ে তারপরে করে নেব। এই যে দ্বিতীয় সুরটা দেখুন, আমি 9টা থেকে 10টা চেন করে নিচ্ছি। এখন এটাকে পেছন দিকে ঘুরিয়ে তারপরে প্রথমে সিঙ্গেল ক্রোশি করে নেব, অর্থাৎ একবার ঢুকিয়ে সুতা ইন করে এনে দুটি লুপের ভেতর দিয়ে সুতা ইন করে নেব। দেন বাকিগুলো স্লিপ স্টিচ করে আমি একটা একটা করে প্রত্যেকটা চেনই স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই যে স্লিপ স্টিচ সরাসরি সুতা ইন করে এনে সুতার ভিতর দিয়ে ইন করানো। দেখুন পুরোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। শেষে আমি আবারও স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এরপর শুধু ক্লিপ লাগানোর পালা। আপনার ক্লিপ 10 টাকা করে অনেকগুলো ক্লিপ কিনতে পাওয়া যায়, কালো ক্লিপগুলো অথবা অন্য যে কোনো ঘরে থাকা ক্লিপ দিয়ে এবার প্রজাপতির পেছনে লাগিয়ে নতুন প্রজাপতি ক্লিপ বানিয়ে ফেলতে পারেন। এই যে আমার কাছে একটা ক্লিপ ছিল আগে থেকে, আমি এখন শুধুমাত্র আঠা দিয়ে ক্লিপটাকে লাগিয়ে নিচ্ছি। আমার আঠাটা প্রায় শেষ হয়ে গেল, এর জন্য আমি কেটে নিয়েছি। কেটে এভাবে এখন শুধু ঘামটা লাগিয়ে প্রজাপতির পেছনে লাগিয়ে দিলেই হবে। অনেক মজবুত এই ঘামটা। আমি যেই ঘামটা ইউজ করেছি সেটা হচ্ছে পুঁতির ঘাম, অথবা এগুলোতেও ব্যবহার করা যায়। তাছাড়া B7000 এই আঠাটাও অনেক ভালো, এই আঠাটাও আপনারা ইউজ করতে পারেন। দেখুন আমার প্রজাপতি বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি এরকম আরও নতুন নতুন পুতুল বানানোর ভিডিওগুলো যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই প্রজাপতির ক্লিপ বা বিভিন্ন ধরনের পুতুল এগুলো কীভাবে বানায় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমি নতুন ভিডিও বানাচ্ছি, সবাই আমার পাশে থাকবেন যেন আপনাদের জন্য আরও সুন্দর ভিডিও এভাবে উপস্থাপন করতে পারি। আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।